একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না। কেন জানি আমার কলিজা দরপুর করে রে, এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। দুই জামা লইয়া, দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য। আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইন বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন, আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া, দুইজনকে বুকে লইয়া কান্দে বাবু, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো, তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি।